আজকে সকাল সকাল চলে গেলাম রক্তদান শিবির অনুষ্ঠানে, যেহেতু পিজ্জাদা নওজা সিদ্দিকী এখানে আসবে, যেহেতু আমার মিস্ত্রি রক্তদান করবে ওই কারণে ওকে সকাল সকাল নিয়ে গেলাম। সে যা দেখলাম আমার মিস্ত্রির কি সাহস, নিয়ে চিন্তায় গাইস রক্তদান করেছে। এরপরে দুধটা খাওয়ার পরে আমার মিস্ত্রি চলে গেল বাড়ির উদ্দেশ্যে। এরপরে হঠাৎ করে মীরাদার সাথে দেখা হলো। মীরাদা বলল যে রক্তদান করে হেলমেট পেলাম। আমি একটু ভাইজিকে নিয়ে ঘুরছিলাম, এরা এখানে কি করছে এটা আমি ভালো করেই জানি। এরপরে আমার ঘোরার দিন শেষ, কারণ আমি কমিটি হয়েছি। স্টেজটা এত সুন্দরভাবে সাজিয়েছিল না গাইস, স্বপ্নের বাইরে। সকাল 10টা বাজে এত লোক জড়ো হয়েছিল, এত লোক জড়ো হয়েছিল তুলনার বাইরে। পুরো সিস্টেমটা হ্যাং হয়ে যাবে। এখানে রক্তদান শিবির অনুষ্ঠান হচ্ছে, যেহেতু ছোট ভাইজান এখানে আসবে, যারা রক্ত দিয়েছে তারা এখান থেকে কিছু গিফট নিয়ে যাবে। আমার দোস্ত চলে গেল ফর্ম ফিল আপ করতে। এরপরে ফর্ম ফিল আপ হয়ে গেছে, কিছু চেক আপ হওয়ার পরে গাইস আমার বন্ধু শুয়ে পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ। হঠাৎ বাইরে চলে এসেছি, এসে দেখি গাইস মিডিয়া হাজির হয়ে গেছে। আইএসএফ মরিনি আর কখনো মরবে না, আইএসএফ এর জয় এবার গাইস শুরু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। পিজ্জাদা নওজা সিদ্দিকী একাই 100, ভাইজান এসে একাই সিস্টেমটা হ্যাং করে দিয়েছে। তাই সকাল থেকে এই অবধি রক্তদান কতটা হয়েছে গাইস তোমরা নিজে কানে শুনুন। 2,500 পার হয়ে 2600 হতে যায়। মোস্তানদা ভাইজানকে নিয়ে কিছু ফটো তুললো। আকরামিন্দা গাইস ব্যানার খুলেই যাচ্ছে, কারণ যেহেতু আমাদের পাড়ায় লাগাতে হবে গাইস সৌন্দর্য। ফাইনালি আমরা সব চলে গেলাম ব্যানার লাগাতে, দেখতে পাচ্ছ গাইস। তো গাইস ভিডিওটা কেমন হলো অবশ্যই বলে যাবে গাইস। আমি আমার ভাগ্নি কোলে করে গাইস আজকের ব্লগটা শেষ করছি গাইস। ভালো লাগলে ভিডিওটা ফলো করবেন।